মহাশয়, নবী মহাশয় এবং ডক্টর মঈনুদ্দিন সবাইকে এই যারা এখনো আমাদের এখানে আসতে একটু দেরি করছেন ওইটা চোখে লাগে না বলতো ওইটা চোখে আমাদের সকলের প্রিয় নবীটাকে বরণ করে নিচ্ছে বাকিগুলো জমা দেয়। আমাদের গ্রামের ছেলে ছোট অনুষ্ঠানে আমরা যখন যে কোনো সমস্যায় আমরা ডাকলে আমাদের মধ্যে সবসময় উপস্থিত হয় আনন্দুল্লাহ পাইকে বরণ করে নিচ্ছে বাপি বরণ। ধন্যবাদ। এখন বরণ করে নিচ্ছে আমাদের পাড়ার জামাই মঈনুদ্দিন সাহেব, ওনাকে পুষ্পস্তবকের বরণ করছে আশিদুল পাই। এছাড়া আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের যে কোনো অনুষ্ঠানে আমাদের ক্লাবের যে কোনো কার্যাবলীতে সবসময় আমাদের সহযোগিতা করে মোহাম্মদ মোল্লাকে পুষ্প দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এছাড়া আমাদের এই অনুষ্ঠানটা যাতে যারা দূর দূরান্তে রয়েছে তারা দেখতে পায় সেই জন্য আমরা আমন্ত্রণ করেছিলাম। এখানে উপস্থিত বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে আমরা কিছু কথা শুনবো আমাদের এই হাডুডু খেলা সম্পর্কে বা আমাদের আগামীতে কিভাবে আমরা প্রত্যেকে বিভিন্ন অনুষ্ঠান পালন করব। তো এই সন্ধ্যায় আমরা আপনাদের কথা শুনবো। তো সেই কথা শোনার আগে আমি অনুরোধ করব ডক্টর মঈনুদ্দিন সাহেবকে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। আমি পরিচালনা করার জন্য মঈনুদ্দিন সাহেবকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বয়াজি সাতসঙ্গ এবং সিরাজ মহাশয়কে। আমার এই ক্ষুদ্র জীবনে আমি অনেক জায়গায় খেলেছি, কিন্তু এরকম একটা অনুষ্ঠান খুব কম জায়গা হয়ে থাকে। আমি আজকে এখানে আসে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাদের মল্লিকাচার বুকের সভাপতি রহমতুল্লাহ পাই মহাশয়কে বরণ করে দিচ্ছে জাহাঙ্গীর হালদার। আমাদের ব্যাংকের সভা পরিচালনা করছিল ও সঞ্চালনা করছিল আমাদের সাধু সঙ্গ ক্লাবের সম্মানীয় সম্পাদক প্রিয় দাদা শাহাবুদ্দিন পাই মহাশয়কে বরণ করার জন্য কমিটি সাহেব আমাদের আশিকুল ভাইকে অনুরোধ করব আমাদের ক্লাবের সম্পাদক সম্মানীয় শাহাবুদ্দিন পাই মহাশয়কে বরণ করে নেওয়া হয়। আমাদের মধ্যে শাহাবুদ্দিন পাই মহাশয় সাধু সঙ্গ ক্লাবের সম্পাদক ও আজকে জার্সি উদ্বোধন হচ্ছে তার ক্যাপ্টেন তিনি আগামী দিনে আমাদের দলের কাজ। ধন্যবাদ ক্লাবের সকল সদস্যকে তাদের বরণ করে নেওয়ার জন্য। বেশি দিন বলতে চাই না, আমার শুনতে পাচ্ছেন দুটো নেপালি সাহেব আছে যে আর্চানদা উনি ডক্টর, ওরা আমরা আমি অনেক মাঠ খেলেছি এবং আমার ব্যবসায়ী আছে রবিদা, এনাদের আমরা আমি অনেক মাঠ খেলেছি। এনাদের মতো ব্যক্তি এখানে এসে আমি খুব নিজেকে ধন্যবাদ করছি। কয়েকটা কথা বলতে চাই। বর্তমান পরিস্থিতি যেটা
আপনারা জানেন কালসারি বাংলার বাদ করা যায় বেঙ্গল টাইগার, সে আছে চিরঞ্জীব মন্ডল, তারপরে সৌরভটা সবাই মাঠে আসছে। আমি আপনাদের অনুরোধ করবো যে আপনাদের ছেলেপুলেরা ছেলে এবং মেয়েও আমাদের বাড়ি যান, আমরা জাতীয় স্তরে জেলা স্তরে এবং ইন্টারন্যাশনাল খেলার সুযোগ করে দেবো। আমি নিজেটাকে বলছি ইন্টারন্যাশনাল খেলার সুযোগ করে দেবো, এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি। এবছর আমি চারটে ছেলেকে আমার মাঠে পাঠিয়েছিলাম, 4টে ছেলেকে নাম ধরে বলছি। প্রথমে এখানে গিয়েছে নুরুল মোল্লা, ওকে আমি খেলাতে পাঠিয়েছি ম্যানেজার হিসেবে, ঠিক আছে। আরও ছিল 4জন নাম ছিল, আইসুল পানি ছিল, চিরুমুর ছিল, পটরপটি ছিল এবং সৌরমন ছিল, কিন্তু অর্থের জন্য অনেকে যেতে পারেনি। গিয়েছিল চিরুমুর এবং নুরুল মোল্লা। এবং আগামী 11 অক্টোবর একটা খেলা দিয়েছি রাজি স্টেডিয়ামে, সবাই খেলতে পারবে, কোনো লটারি নাই, যে কোনো খেলতে পারে, বাংলায় যে কোনো প্লেয়ার খেলতে পারে। আপনারা যাবেন, খেলা দেখবেন, আশা করি খেলা আপনারা উপভোগ করবেন। এবং সাথে সঙ্গে আমি একটা খেলা দিয়েছিলাম গতই 30-31 জুলাই রাজি স্টেডিয়ামে, সেখানে এই সাথে সঙ্গে সমস্ত ছেলেরা আমাকে সাহায্য করেছে। এই জীবনে আমি ভুলব না, সারা জীবনের কথা বলে রাখবো। আশা করি এবছরের জীবনে আমার খেলা উদ্ধার করে দেবে। এইগুলো আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ডক্টর মঈনুদ্দিন সাহেবকে। এখন আমাদের সম্মুখে কিছু কথা আমাদের শোনাবেন রহমতুল্লাহ পাইক মহাশয়। আসসালামু আলাইকুম। সকলকে যথাযথ সম্মান এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে এই খেলা সম্পর্কে এবং খেলা সম্পর্কে 2-4 কথা বলছি। এই সাথীর সঙ্গে উদ্যোক্তা এই যে প্রতি বছরের ন্যায় এবছর যে আগামী খেলার যে একটা প্রস্তুতি নিয়েছে, খুব সুন্দর আকর্ষণীয়ভাবে সকলকে থেকে আলোচনা করাছে, তার জন্য আমি অভিভূত করা। সাথে সাথে এই খেলার যারা ক্যাপ্টেন এবং প্লেয়াররা রয়েছে প্রত্যেককে বলবো খেলা আনন্দ জিনিস, খেলা উপভোগ করুন, আগামী দিনে সকলকে খেলা উপভোগ করা এই বার্তা পৌঁছে দিই। আর সাথে সাথে আমরা কথা বলবো আমাদের ছেলেরা, সাথী সঙ্গের ছেলেরা এই খেলাকে উদ্যোক্তাভাবে অত্যন্ত পরিশ্রমের মধ্যে এই খেলা পরিচালনা করে নিয়ে আসছে। সাথে সাথে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখান থেকে বার্তা দেবো। আমাদের ছেলেরা আগামী দিনে এই খেলাটাকে প্রাথমিক করে আগামী দিনে বড় হোক। সাথে সাথে যারা প্রয়োজন আছে মানুষের একটা পেশা, একটা চলা, একটা বলা, আর এই অভিজ্ঞতা আসুক। সাথে সাথে সমৃদ্ধি বজায় রেখে আগামী দিনে সবাই চলবো একত্রভাবে, ঐক্যভাবে। এই দুটা কথা কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। হ্যালো, এখন আমাদের সম্মুখে কিছু কথা আমাদের শোনাবেন আমাদের কৌতুলা অঞ্চলের উপপ্রধান শহীদ হান্নান মহাশয়। নমস্কার। আজ শুভ সন্ধ্যায় সাথী সংগ্রহ ক্লাবের পক্ষ থেকে সবার সঞ্চালনা করছেন আমার সব বড় দ্বারা সবার সঞ্চালক সাবুদ্দিন পাইক মহাশয়। আজকে আমরা এই শুভ সন্ধ্যায় উপস্থিত হয়েছি যার বিশেষ কারণ আগামী দিনে আমাদের এই হাইড্রোলিক প্রতিযোগিতা সব জায়গায় অনুষ্ঠিত হবে। তার উদ্দেশ্যে আমাদের আজকে টিমকে নিয়ে কিছু আমাদের জার্সি উপহার দেবে, তাই এই আজকের সভা। এই আজকের সভায় উপস্থিত আছে বিশিষ্ট ভূমি জ্ঞানী ব্যক্তিবর্গ, সবাইকে নাম ধরে বলার মতো সময় নেই। ও আমাদের মধ্যে উপস্থিত আছে সমস্ত খেলোয়াড় যাদের কঠোর পরিশ্রমে এই সাথী সংগ্রহ ক্লাব আগামী দিনে সুনামের সহিত এলাকায় নাম রেখে আসছে। তাদেরকে আমি অসংখ্য শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম ও সালাম জানাই। আমরা সাথী সংগ্রহ ক্লাব আমাদের একটি ছোট্ট গ্রাম বয়াগাছি, ঝাড়খণ্ড গ্রামটা সবাই জানে যে সাথী সংগ্রহ ক্লাবে বয়াগাছি গ্রামে একটি টিম আছে যারা হাইড্রোলিক এলাকায় সুনাম অর্জন করেছে। এটা আমাদের কাছে গর্ব
আমি নন্দীবাচ্চার বয়লাগাছের একজন সদস্য ও কলকাতা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমি কিন্তু এলাকায় কি ওই সুনামটুকু পাই যে আপনাদের বয়লাগাছে একটা টিম আছে না হাজুরি জেলার, যারা খুব সুন্দর খেলে। এটা শুনে আমার খুব আনন্দিত হয়। তো আজকে আমার স্বামী সঙ্গ ক্লাবের সমস্ত সদস্যের আয়োজনে যে আজকের এই সভা, তাতে খুব আনন্দিত। আগামী দিনে চাইব যারা আমাদের খেলোয়াড় তারা স্বামী সঙ্গ ক্লাবের নাম উজ্জ্বল করবে, ভরসা করবে, এটা আমাদের গর্ব মনে করবো। এই ছোট ছোট্ট বক্তব্য দিতে সবাইকে প্রণাম শ্রদ্ধা সালাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ মহাশয়কে। এখন আমাদের সম্মুখে কিছু কথা আমাদের শোনাবেন অশোক সরকার মহাশয়। উপস্থিত সকল আমার ক্রীড়াপ্রেমী বন্ধু বান্ধব আর মঞ্চ বিশিষ্ট আমাদের যে সমস্ত গুরুজন বান্ধব এবং যাদের আমরা হাত বাড়ি এখানে বড় হয়েছি, সেই সমস্ত ব্যক্তিকে পরিচয় দিয়ে আলোচনা সবাই দীর্ঘায়িত করবো না। সংক্ষেপে এই বয়লাগাছি সারি সংগঠন একটু সকলকে কিছু বিরোধিতা করবো। আপনারা হয়তো জানেন এই বয়লাগাছি সারি সংঘ একটা সময় খুব একটা নাম ছিল, কিন্তু বিগত এই 2 বছরের মধ্যে এমন আমরা দেখছি বিভিন্ন রক্তদান শিবির থেকে শুরু করে রোড রেস, এমনকি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদেরকে আহ্বান করে, আমরা আসি। কিন্তু এত ভালো অনুষ্ঠান আমাদের কলকাতা অঞ্চলের মধ্যে মানে যে হয়, এটা আমাদের মানে ভেবে সত্যি একটা আনন্দিত যে সাথী সংগ্রহ একটা ক্লাব এত সুন্দর সমাজসেবা অনুষ্ঠান করে। এখন দেখছি আবার খেলা, কারণ এখন যে যুগ পড়েছে বিভিন্ন মানুষ রোগগ্রস্ত হয়েছে শুধুমাত্র খেলার অভাবে। আমরা আমাদের লক্ষ্য করবেন একটা সময় মানুষের বিভিন্ন নাক থেকে শুরু করে কোনো রোগ হতো। এখন এই খেলা ডুবে যাওয়ার পর থেকে মানুষ থেকে শুরু করে বাচ্চারা যারা পড়াশোনা করে সবাই মোবাইল আসতো। সেই জায়গাটা আমরা যে ভেবে একটা সুন্দর ক্লাব একটা খেলার জন্য সদস্য হয়ে আবার একটা হারমোন জায়গাটা তৈরি করছে, সেটা সত্যি আমার কাছে খুব একটা গর্বের। এলাকার একজন সাধারণ খেলাপ্রেমী মানুষ হলেও আমাদের একটা গর্বের ব্যাপার। তাই সবাই যারা উপস্থিত আছে সাথী সংগঠনের একটা সবাই হাত তালি দাও, এই আমি আশা করি। আর যে সমস্ত খেলাধুলা এই সাথী সংগঠন থেকে খেলবে বা খেলাধুলার চিন্তা ভাবনা আছে, সত্যি ভাই তোমাদেরকে বলি, তোমরা এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছো, এই প্ল্যাটফর্ম ভালো করে তোমাদের জীবনে পাওয়া হয়। কারণ শুধু খেলা একটা পরিবারের মধ্যে এখন দেখছি সম্পূর্ণ একটা পরিবারের মধ্যে দিয়ে চলে। একটা পরিবার বিভিন্ন সুবিধা বিভিন্ন বিপদ আমাদের শুরু করেছিল পাশে না, ঠিক ফ্যামিলি বলার সাংসঙ্গ তোমাদের পাশে ছিল, পাশে থাকবে। শুধু খেলা নয়, রক্তদান শিবির শুরু করে সমাজের বিভিন্ন সচেতনমূলক কাজ, এখন শুনছে আরো অন্য ধরনের সমাজ সচেতনমূলক কাজ গ্রহণ করবে। তাই খেলাকে ভালো সমাজের পাশে থাকো। আর বিভিন্ন অনুষ্ঠানে আমি এই সাংসদের সঙ্গে আসতে পারে আমি যেগুলো গর্বিত। ভবিষ্যতে যদি কোনো রকম ডাক পড়ে বা আমার কোনো সামান্য কোনো সবাই দরকার হয় আমি সবাই প্রস্তুত থাকবো। এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করব। ধন্যবাদ অশোক সরকার মহাশয়কে। এখন আমাদের এই অনুষ্ঠানে কিছু কথা আমাদের শোনাবেন আনন্দুল্লাহ পাইক মহাশয়। আসসালামু আলাইকুম। সুধী উপস্থিতি প্রত্যেককে যথাযথ সম্মান জ্ঞাপন করি। আমি আনন্দুল্লাহ পাইক, বাড়ি বয়লাগাছি, গর্বের সঙ্গে বলতে পারি। এই বয়লাগাছির নাম আগে দূর দূরান্ত থেকে বললে লোক বিশ্বাস হতো না, কোথায় বয়লাগাছি কোথায় বয়লাগাছি। এই সমস্ত ছেলেরা যারা আজকে খেলে খেলে এই জায়গাটা অর্জন করেছে, আমার মনে হয় গ্রামবাসী হিসাবে ওরা গ্রামের নামটা প্রচার করার জন্য এই ভালো খেলাটাই আমি গর্বের সঙ্গে বলতে পারি। কারণ বাচ্চাবেলা থেকে দেখে এসেছি তাই চালিয়ে ইটের রাস্তার উপরে পর্যন্ত আগে ফেলেছে, আজকে তারা এই জায়গাতে কবে লাগে। সমস্ত কিছুতে বলবো ভালোবাসাকে যুদ্ধ জয় করে না, যুদ্ধ করে ভালোবাসা না। আপনারা যারা এই দিনে খেলবে প্রত্যেকের প্রতি আমাদের যেমন ভালোবাসা থাকবে, আপনাদেরও প্রতি আমাদের যেন সেই ভালোবাসাটা থাকে। আর একটা কথা, সর্বশেষ কথা, খেলার মান যেটা আপনারা উচ্চ শিখরে নিয়ে যেতে চান, তাহলে জার্সি এবং মাঠে সম্মান সর্বদাই সঙ্গে বজায় রাখবেন।
যে সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হচ্ছে, যে জার্সি প্রদান করছে সাউথিং পাইয়ে আমাদের ক্যাপ্টেন মহাশয়, ওনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতদিন ব্যাপী অনেক অনুষ্ঠান হয়েছে, এটা একটা নতুন পর্ব, নতুন পর্বে নতুন পাঠশালা আরও বিগত বছর যেন এইরকম একটা অনুষ্ঠান করে সমষ্টিগতভাবে একটা অনুষ্ঠান দেখা কত ভালো লাগে বলুন তো। আমি চাইব আরও দিন দিন ভাবে এরা এগিয়ে যায়, আরও এগিয়ে চলুক। আমরা তোমাদের সঙ্গে আছি, তোমরা আমাদের সঙ্গে থেকো। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো, এখন আপনাদের সামনে আমাদের ক্লাবের শুরু থেকে এবং আগামী দিনে যারা কান্ডারি যারা নিয়ে যাবে, তো আমার ভাতৃসম নুরুল হাসান মহল্লা কিছু কথা বলবে। আমি নুরুলকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমাদের সেক্রেটারি মহাশয়কে এই সুন্দর সভাতে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে আমি আমার মঞ্চ উপবিষ্ট এবং সামনে সমস্ত ভাই বন্ধু এবং গুরুজনের কথা সম্মান জানিয়ে দুটো একটা কথা বলছি। আজকের যে সাথী সংঘ, এই সাথী সংঘ এই যে পর্যায়ে এসেছে, এটা একদিন অর্জন হয়নি। আমাদের বহু ঘাত প্রতিঘাত এবং বহু পথ চালানোর মাঝখান দিয়ে এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। আমাদের অনেক ইতিহাস রয়েছে, সেগুলো ছেড়ে দিয়ে আমরা আস্তে আস্তে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের যে জাতীয় অনুষ্ঠান হচ্ছে, এখানে যে সমস্ত প্লেয়ার ভাইরা এসেছিল তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, খেলা শুধু খেলতে হয় না, তার সঙ্গে তার ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা এইগুলো থাকতে হয়। তাই বলবো ভাই, আপনারা আপনাদের খেলোয়াড় মনোভাব নিয়ে আমাদের সাথী সঙ্গের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছেন, থাকবেন। আমাদের সহযোগিতার হাত সর্বদা আপনাদের পাশে আছে। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। হ্যালো, এখন আমাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন। আমি ইচ্ছা করে যাকে শেষে বলার জন্য রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি আমরা আমাদের বয়াগাছি গ্রামটা খুব পরিচিত ছিল না, সবাই জানতো শকুনি বাড়ি। তো আমার এই কাকা এখানে রয়েছে রমতকা বা আমার আরো কাকারা, প্রথম দিন থেকে ওনারা শুধু হাডুডু নয়, বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে আমরা অনেক গল্প শুনেছি। বিভিন্ন খেলাধুলা আমার এখনো মনে আছে, রমতা ক্যাপ্টেন হয়ে একবার এই বকুলতলে আমরা হাডুডু খেলতে গিয়েছিলাম। আমি সত্যি কথা বলতে প্রথম থেকে হাডুডু খেলা অত ভক্ত ছিলাম না। আমার সবসময় এক নম্বর খেলা ছিল ক্রিকেট, যেটা আমি খুব ভালোবাসতাম। কিন্তু আমাদের নুরুল ভাই বা আমাদের বর্তমান মাঠে যারা সদস্য রয়েছে, প্রত্যেকে একত্রিতভাবে আমরা একটা পরিবারের মতো যেভাবে আস্তে আস্তে হাডুডু খেলা থেকে শুরু করে, একটু আগে আনারুল্লাহ বলে গেল যে টায়ার চালিয়ে রাস্তার উপরে খেলতো, সত্যি খেলতো। কিন্তু সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা প্লেয়ার এবং অশোকদা সব সময় আমাদের দলের হয়ে আগে খেলতো। অনেক বড় বড় খেলোয়াড় রেজামরা যারা স্টার প্লেয়ার হিসাবে এখন বিভিন্ন জায়গায় পরিচিত, তারা অনেক বড় বড় স্টার প্লেয়ারের সঙ্গে খেলেছে, বর্তমানে খেলছে। তো সবাই একত্রিতভাবে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বাইরাগাছি সাথী সংঘকে সবাই সামনে তুলে ধরেছি। আগামী দিনে যারা পরিচালনা করবে তারা সুন্দরভাবে আরো এগিয়ে নিয়ে যাবে, আমি আমার ভাতৃসম সকল সদস্যের কাছে আশা রাখি। আর আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা যাকে কি বলবো, নিজের ঘরের লোক মনে করে আমাদের যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে ঝাঁপিয়ে পড়ে আমাদের সহযোগিতা করে আমাদের সকলের প্রিয় ডক্টর রাজন পাইক মহাশয়। ওনাকে আমি ইচ্ছা করে শেষে ওনার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমি রেখে দিয়েছিলাম। তাই এখন তার মুখ দিয়ে আমরা আমাদের মূল্যবান বক্তব্য কিছু শুনবো। সত্যি কথা বলতে আমাদের যে কোনো অনুষ্ঠানে যখন আমরা ডাকি, কাকা আমাদের ভালোবেসে আমাদের ভালোবাসায় উনি আসে।
আর ওনাকে ছাড়া আমরা কোনো কাজ বা কোনো অনুষ্ঠান করিও না। তো হাডুডু জগতের উনি একজন বিশাল রেফারি, বর্তমানে সমস্ত বড় বড় মাঠে আপনারা দেখে থাকবেন উনি খেলা পরিচালনা করেন এবং উনি সেই গার্জেন সম হাডুডু মাঠে যদি আমাদের প্লেয়াররা কোনো মানে খারাপ চোখে লাগে যে এটা ওর ভুল হয়েছে সঙ্গে সঙ্গে উনি সেখানে শাসন করে এবং এটা আমি চাই উনি এইভাবে যেন প্লেয়ারদেরকে আমাদের আমি আর্জন পাই মহাশয়কে কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় সভাপতি সম্পাদক, ক্লাবের সদস্যবৃন্দ এবং যারা প্লেয়ার আছে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে কিছু কথা বলছি। এখানে জার্সি লঞ্চ হচ্ছে, এটা আমার প্রথম। এত সুন্দর হচ্ছে যে প্রোগ্রামটা এসেছে, আমি ঘরে ছিলাম, বারবার ফোন করতে এসেছি, যদিও তাও খুব সুন্দর ভালো লেগেছে। এই জার্সিটার দাম হতো 250-300 টাকা, এটা গায়ে দিলে 2 কোটি টাকা দাম। কিন্তু এই জার্সিটা যদি সম্মান দেওয়া যায়, জার্সির সম্মান, কাউন্সিলের সম্মান, রেফারির সম্মান, লাইসেন্সের সম্মান, যে ক্লাব খেলবে তাকে খেলার স্বীকৃতি পাবে। কিন্তু অনেক মাঠে দেখেছি অনেক ক্লাবে জার্সি খুলে খুব হয়, রেফারির বিরুদ্ধে, লাইসম্যানের বিরুদ্ধে, এগুলো খুব খারাপ। অনেক প্লেয়ারগুলো খেলতে গেলে যে মাঠ মাঠে খেলতে টিকট খেলেও মাঠে ঘুরে গেলে এটা মাঠের অসম্মান। মাঠে কখনো অসম্মান করতে নাই, কাজ করতে হবে, খেলে যাও, কিন্তু মাঠকে অসম্মান করা ঠিক নয়। আমি কি বলবো, অনেক আপনি লেগে বলছি 13 বছর সেখান থেকে রেফারি করছি, কয়েক হাজার মাঠ খেলেছি। আমার থেকে দিকপাল, আমার থেকে যথেষ্ট সিনিয়ররা আমার হাতে খেলে গেছে। আর খেলে গেলে সাল টালের কথা বলি, কোনো একটা মাঠে জাকির ঢালি চুনিলাল খেলছিল, সাল মোদায়ের খেলছিল, ইসমাইল রাজ্জাক গালা দিচ্ছিল। 17 বছর পরে মাঠে হারছে সাল, আমাকে বললো যে স্যার এই মাঠে আমি 17 বছর পর হারছি জাকির ঢালির কাছে, সেই মাঠ আমার খুব মনে আছে। কিন্তু এত সুন্দর খেলা, যারা গালা দেয়, যারা দৌড়িয়ে আছে, প্রথমে মাঠে নামতে হবে, টার্গেট করতে হবে কোন প্লেয়ারকে মারলে আমার দলটা উৎপন্ন হবে। একটা দলে 3টে প্লেয়ার ভালো ছাড়া আর থাকে না, আর 4টে প্লেয়ার নর্মাল থাকে। নর্মাল মেরে কোনো লাভ নেই। আমি টিপস মাঠে কাকে মারলে তো দল জিতবে। একটা ড্রেগার রেড করতে গেলে শুধু ক্যাচারে মারতে থাকে, ক্যাচারে মারাটা ঠিক নয়, গালায় মারতে হবে। 2টো গালা মারলে যে ধরিয়ে তার হৃৎপিণ্ড শেষ হয়ে গেল, তাকে মারা ইজি হয়ে গেল। গালাটা যেতে হবে, গালা 3টে কাজ করে, একটা ধরিয়ে ধরলে সে তুলে, একটা সে হাত ছুঁয়ে তোলে, আর একটা একটু পুশ করে একটা পয়েন্ট নেওয়া থাকে, তার 3টে গালা। আর ধরিয়ে শুধু পাটা, তার 2টো গালা যদি মেরে ফেলি আমার দল শেষ হয়ে যাবে। এই কাজটা করতে একটা প্লেয়ার আমি খুব মনে আছে, সেই প্লেয়ারটা মুস্তাক। কোনো একটা মাঠে জয়নাল খেলা গিয়েছিলাম, ও আব্দুল আলীর সরফরাজ খেলছে, অন্যদিকে আনারুল খেলছিল, চুনিলাল ইন্দা খেলছিল। মাঠে নেমে আমাকে বললো স্যার কী করবো, আমি তোর খেলা তুই খেলে যাবো। টুকটুক করে গালা মেরে 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 শেষ করে দিল। শেষ আনারুল বললো স্যার শেষ আগে দেয়, কোট পড়ে গেল। তাহলে সে কখনোই মাঝখানে ধুয়ে মারত না, 2 দিকে গালা মেরে, একটা ধুয়ে হৃৎপিণ্ড হচ্ছে গালা। তুমি গালা মারলে তোমার বুকটা একদম শান্তি, একটা গালা মারো শান্তি, 2টো গালা মারো শেষ, প্লেয়ার কোট খাবেই। ধরিয়ে কি করবে, ধরিয়ে শুধু গালার দিকে তাকিয়ে থাকে, সে এলে শুধু। ঠিক আছে, তোমাদের অনেক কিছু ভুল আছে। একটা রেড করতে গেলে ফার্স্ট টার্গেট করতে হবে প্লেয়ারের দিকে থাকে, আমি কাকে মারবো, টার্গেট করে তুমি টার্গেট ইজি আমাদের দেশে একটা প্লেয়ার মারলে খুশি মারলে কোনো লাভ নেই। সবটা টার্গেট করতে হবে, টার্গেট মেরে আমি চলে আসবো, সেইটাই করতে হবে। কিন্তু তোমাদের অনেক কিছু ভুল আছে, যে জায়গা রেড করতে গেলে শুধু ঝাট করে শুধু ধরিয়ে পাওয়া, হাত লাগবে, পায়ে তোমার গায়ে চাপ দিয়েছে, কেমন যায়? 2 দিকে গালা যদি মারা প্র্যাকটিস করতে, ঘরে প্র্যাকটিস করতে হবে। 2 দিন ইট দিয়ে প্র্যাকটিস করো না, তাতেই প্র্যাকটিস হয়ে যাবে। যদি এই গালাকে মারি তাহলে তোমার কোট ইজি পড়ে যাবে। আমি রেজা মোজা গালা দিচ্ছি, আমি মোজাকে মেরে দিলাম, তারটাকে রেজা মেরে দলে কিছু থাকবে? যত ধরিয়ে দাও কিচ্ছু করতে হবে, রেজাটাতে ঠেকাতে পারবে না, ও বেরিয়ে চলে আসবে। তোমরা ধরিয়ে কাছে মারলে ধরলো, 2জন গায়ে ঝাঁপিয়ে পড়লো। ঠিক আছে, এইসব করলে হবে না। তোমাদের খেলা সবসময় টেকনিক করতে হবে, মাঠে নামতে হবে, মুভ করে তাকাতে হবে। মাঠে দেখেছি নেমে হাসাহাসি করছে প্লেয়াররা,
কারো জার্সি করে নামছে, কেউ বিড়ি খেয়ে খেয়ে নামছে, কেউ তেরেঙ্গা খেয়ে নামছে, এগুলো নয়। অনেক মাঠে দেখবে গাঁজা খেয়ে মাঠে আমি বলতেই তুলে দিই, তোমাদের পরিচিত অনেক প্লেয়ার আছে মাঠে নামলে সে বলে আমি সারা দিন খাই, আমি মাঠে নামলে সে বলি মাঠে তুলে দিচ্ছি, অনেক ভালো ভালো ছেলে খেলা তুলে দিচ্ছি। কিন্তু এইসব বিদ্যে করলে হবে না। মাঠে নামার আগে 1 ঘন্টা আগে প্র্যাকটিস করতে হবে, বাইরে ঘেমে যাবে তবে মাঠে নামবে, জীবনে মাঠে নামবে না। যে ঘুমিয়ে ঘুমিয়ে ড্রেস করে মাঠে নামবে জীবন নামবে না, লাইফ শেষ হয়ে যাবে, একদম লাইফ শেষ, যেখানে সেখানে নামবে। এই কজন প্লেয়ার আছে তার উদ্দেশ্য বলছি, আমি বলা শেষ করতে বল, কিন্তু কিন্তু এটাই তোমাদের শেষ। অনেক দিন ঘুম করে আছে, অনেক ঘুম করে আছে, দাওয়ায় শুয়ে আছে, প্লেয়ারদের কোনো জায়গা নেই, শুয়ে আছে, সঙ্গে চোখ খেলা করে সঙ্গে সঙ্গে ড্রেস করে মাঠে চলে একদম ঘামাবে, ব্যায়াম করবে, ঘাম বেরোবে পায়ে গায়ে থেকে, তুমি মাঠে নামবে, তাহলে তোমার খেলার স্পিডটা থাকবে, মনোবলটা থাকবে। আর মাঠে নেমে কখনোই প্লেয়ার কোনো একটু মারবে না, সবসময় টার্গেট থাকবে অন্য প্লেয়ার কে নামছে তার গতিবিধিটা তোমরা দেখে যে আমি কোন প্লেয়ার উইক আর তার মধ্যে পেয়ে যাবো সাইকোলজিস্ট, কোন প্লেয়ার কীভাবে আছে, কাকে আমি মারবো, প্লেয়ারটা সবসময় রেডারদের বলে দিই, তারা দেখে নেবেন। আর গালায় যারা খেলে তাদের আলাদা টেকনিক আছে, তাকে তার চোখের দিকে তাকাবে, তার চোখটা কোন দিকে আছে, সে এই রেডারটা কোন দিকে চোখ দিয়ে ডাকে, একটু চোখের পাতা ফেলে ঘিরে দেবে, সে ধরে উঠে। আর যে ডাকি আছে তার উদ্দেশ্যে বলছি, 7 জন প্লেয়ার আছে, একটা চোখ 3.5 জন করে ভাগ করে নেবে, প্লেয়ারগুলো চোখে তুলে নেবে, তাহলে সে ডাকি আমরা পারবে না। একটা 7 জন প্লেয়ার ধরছে, সব প্লেয়ার চোখে নাম করবে, শুধু মুখ নিচে করে সেই গালার দিকে ডাক দিচ্ছে, এদিকে সে ধরাবে, চোখে তুলে নিতে হবে ওই প্লেয়ারকে, তাহলে তুমি ডাকি হবে না, তো হবে না। আর ধরিয়ে সবসময় ডাকের দিকে চোখের দিকে তাকাবে, ধরিয়ে সবসময় ডাকে চোখের দিকে, চোখের পাতা ফেললে ধরবে সে পড়ে যাবে। আর যদি না তুমি সেই চোখের পাতা দিয়ে সে যদি ভালো স্পেশালি ডাকিয়ে হয় তোমার দিকে তাকিয়ে থাকে, ধরলে চলে যায়। আমি তো সাল হয়ে খেলেছি বহুবার, মোতালেব খেলেছি, রাজগাছ, চুনিলাল, বিসমিন্দার, তোমার 22টা 15-20টা টিম কন্টিনিউ খেলেছি, তবে মুস্তাকের মতো প্লেয়ার আজ করে দেখিনি। শাল হয়ে খেলেছি, পা দিয়ে ধরতো, জাগির ঢালি খেঁচে আসতো, কাজগাট খেঁচে আসতো, এসব প্লেয়ার নয়। ওই প্লেয়ারটা দেখেছি ও 2 গালায় এত সুন্দর টুকরো করে মারতো, ঠিক আছে। সাগির কালোর কথা বলি, ওই ছেলেটা যখন এত টুকরা ছোটো তখন ব্যাগ বয়ে আনতো, আমি যখন খেলাতাম ব্যাগ বয়ে আঞ্চলিক সব মাঠে নামতো না, বাইরে ওই জলের মধুর জলের পর মাঠে নিয়ে আসতো, এত মুড ছিল। তারপরে জ্বালানি পাড়া খেলতে মাঠে নামতো, ছোট্টবেলায় তুই নামতো, জিতে গেল, সেই মাঠে সেটা খেলা ধরল। আজও মতো ছেলেটা 5 জন যদি ওর গার উপর শুয়ে পড়ে কোনোদিন বলে না যে আমার গার তুই চাপবি না, বলেছে কি? সব প্লেয়ার এখানে অনেক আছে, কোনোদিন বলে না। ও তোমরা প্রতিবাদ করলে আমি আউটকে কিন্তু ডাক দেওয়ার জন্য রেডি থাকি, কোনো প্রতিবাদ করে না, ছেলেটা খুব ভালো, পায়ে হাতে লেগেছে, ও আল্লাহ পক্ষে ভালো করুক, রিয়াজটা ভেঙে গেছে, বাদ দেওয়া আছে, ওর সঙ্গে ছেড়ে যাক, এটা কামনা করি। তবে আমি আর কিছু বলছি না, এটা ছোটো টিপস, এই জার্সিটার সম্মান দিও, আর কাউন্সিলের সম্মান, রেফারির সম্মান, লাইসম্যানের সকলের সম্মান দিয়ে তোমাদের খেলাটা উন্নতি হবে, বৃদ্ধি পাবে। বয়লা গেছে সাথী সঙ্গে অনেকগুলো প্লেয়ার উঠেছে, বর্তমানে এই হাডুডি খেলার ক্যাপ্টেন অনেক কমে গেছে। এই একটা ক্যাপ্টেন আছে, নয়দিনে আছে, সিরাজদা, বাসারে সব নেই, 2টো ক্যাপ্টেন আছে, এরা খেলাধুলা করে। আর এই খেলাধুলা অনেক কমেছে। আগে আমি ঘরেতে বেলে 1 মাস করতে হবে, 1 মাস বাইরে খেলাতাম, রাইডিং মাঠ শেষ। কিন্তু এখন খেলা কোথায়? আমি যখন উচ্চ মাধ্যমিক পড়ি, যখন গ্র্যাজুয়েট পড়ি, এমএ যখন পড়ি, তখন ঘরে ফিরতাম, ঘরে বাইরে বেরোলাম, ঘরে 1 মাস খোদ খেয়ে বেরাতাম। কিন্তু এখন খেলা কোথায়? কোথায় এত মুরগি খেলা হচ্ছে, তো এখন স্টার, মুন, সান সব নাম দিচ্ছে, কত কি স্টার, তখন স্টার বলে কোনো কথা নেই, কে কী খেলবে খেলে টেনে আসবে। কিন্তু এখন যে কজন আছে, 6টা-7টা দল গোনা হাতে গোনা, ওই ভাই 7-8টা দল হাতে গোনা আছে, এই কটা খেলতে যে মাত্র একবার পা মারলে 5,000 টাকা দিতে হবে। একবার যদি পা মেরেছে খেলে একটা মারে, সে চুপ করে ঘরে যাচ্ছে, বলে আমার 5,000 টাকা, 4,000 টাকা দিতে হবে, কিন্তু তারপরে মানে কি করতে হবে? এইরকম এরকম খেলা হয়, খেলা খেলতে হলে ভালো করে খেলতে হবে, এইসব কি। কিন্তু এইসব তার হলে হয় না, খেলা আস্তে আস্তে আছে, ঝিমে গেছে। এখন কি যে ধাপাল জল হয়েছে, যার কোনো প্রসেস নেই, 4 লাখ 9 লাখ 10 লাখ টাকা পুরস্কার হচ্ছে, আর ক্রিকেট কোনো প্রসেস নেই, কাবাডি তো প্রসেস আছে, এটা কোনো নিয়ম আছে, যায়। এইসব খেলায় গিয়ে আস্তে আস্তে জব্দ হয়ে গেছে। কিন্তু এইসব
করলে হবে না। ঘরের ছেলে প্র্যাকটিস করা, ঘরের ছেলেদের খেলা, এ দ্বারা টিম হয়। বাইরের ছেলে দুটো আছে ভাড়া করে নিয়ে খেললে কিচ্ছু হবে না। তুমি একটা জায়গায় খেলতে হবে, সে ছেলেটা অন্য জায়গায় বসে বলে আমার পায়ে লেগে তুমি অন্য দলে খেলবে। ইতিমধ্যে আমার দেখেছি অনেক মাঠে একজনের টাকা নিয়ে অন্য জায়গায় খেলেছে, সে নাম বলবো না, তার দড়িতে বেঁধে রেখে টান ছাড়ে অনেক মাঠে। হ্যাঁ, অনেক দড়িতে বাঁধা। আর একটা মাঠে দেখছি আর সে আর নাম বলবো, মিডিয়া চলছে, তাই সে আর বলবো না। এইসব খেলবো না। ঘরের ছেলেকে তোলার চেষ্টা করো, ভালো করে খেলো। যদি অসুবিধা হয় আমাদের বলো, আমরা আসবো। কীভাবে গালা, কীভাবে ধরা, কীভাবে দিতে হবে, এইগুলো দেখতে হয়। এই মোজা ফোজা গালা দেয়, ভুল আছে না, বিশাল ভুল। শুধু পা ধরে শামসুলের গালা দেখুন, মাছি উড়ে যেয়ে ধরে দিত। রাজ্জাকের গালা মাছি উড়ে ধরে দিত। রাজ্জাক একটা মারে খেলছে, জাকির ঢালি ঠেকাতে পারছে না। আমার বলে সাহেব কী করবো, আমি মাথাতে দেখাবো। মাথাতে যে দুটো নারকেলের মধ্যে ফেটে গেছে, দুজন দুই দিকে শুয়ে আছে। তারপর আর 10 মিনিট শুয়ে তারপরে খেলা আরম্ভ করেছে। এদের কাছে টিপস দিতে হবে, এরা গালায় মাস্টার। মাছি যদি উড়ে যায় ধরে দেবে শামসুল, ছড়ি কাজ করে চলে আসবে। রাজ্জাক ওই রকম। আমি আর বেশি কিছু বলছি না, সবাইকে অভিনন্দনে অনেক কিছু বলে ফেলেছি। সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। যারা যারা খেলছো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা একটু ভালো করে খেলো, নিজের শরীরচর্চা করে মাঠে নামবে, হাতে ফাতে লাগবে না। অনেক মাঠ আছে, সবাই সিজন শুরু, তোমরা খেলা শুরু করো। এইভাবে আমি আমার সবাইকে অভিনন্দন। ধন্যবাদ আরজান পাই মহাশয়কে। সুন্দর আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে এবং সবাই যে প্রিয় খেলা হাডুডু খেলা সম্পর্কে বিভিন্ন উপকথা আমাদের শুনিয়েছে। তাঁর এই কথাগুলোকে আমরা পাথেয় করে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব এবং উপস্থিত আমার সকল প্লেয়াররা নিশ্চয়ই শুনেছ, তোমরা এটা মাথায় রেখো এবং আগামীতে তোমরা এখানে যে প্র্যাকটিস করছো, সিজন শুরু হতে চলেছে। তো তার আগে আমি অনুরোধ করব তোমরা কিছুদিন একত্রিত হয়ে প্র্যাকটিস করো, তাতে ডক্টর আরজান সাহেব তোমাদের সহযোগিতা করবে এবং যাতে পুরো সিজন তোমরা ভালো খেলো সেই আশা রেখে আমরা আমাদের জার্সি এখন লঞ্চ করব। তো একটু সময় নিচ্ছি, কারণ আমাদের একটা প্লেয়ার এখন উপস্থিত হতে পারেনি। আমরা সবাই এক নামে যাকে চিনি, ছোট্টু। সেই ছোট্টু এবছর আমাদের বয়রাগাছি সাথী সংঘ দলে খেলছে পুরো সিজন। তো সেই ছোট্টু এসে গিয়েছে, কাশীনগর ক্রস করেছে, বাইকে আসছে। তো আমরা এক্ষুনি আমাদের জার্সিটা লঞ্চ করবো ছোট্টু আসলে। আমরা বসে যাই, প্রত্যেকে আমরা বসে যাই। আমার প্লেয়াররা তোমরা চলে এসো। রিয়াজ বসো, ভাই বসে বসো। যে হাডুডু দলে আমরা এবছর যে প্লেয়ারগুলো রেখেছি তাদের মধ্যে এখন আমাদের সঙ্গে উপস্থিত হয়নি আমি হোসেন পাই, যে বাইরে রয়েছে, সে চলে আসবে আমাদের খেলার ঠিক আগে। এবং আরো একজন সে বিকালে এসে তার একটা কাজ আছে বেরিয়ে গিয়েছে, মইনুল গাজী। তো আমি তাদের নাম বলছি, তোমরা ভাই আমাদের ব্যাসের সামনে চলে এসো। তাদের মধ্যে দুজন এখন আমাদের মধ্যে উপস্থিত নেই, তারা বাইরে রয়েছে। আমি পাই যা এবছর জার্সি নাম্বার থাকবে 1, ছোট্টু যা জার্সি নাম্বার 07, বাপ্পা তুমি ভাই সামনে চলে এসো, যা জার্সি নাম্বার 03, রিয়াজ ওরফে ভূত, যাকে হাডুডু জগতের ভূত নামে সবাই চেনে, জার্সি নাম্বার 04, তোমরা ভাই সামনে চলে এসো। মারুফ জার্সি নাম্বার 5, মইনুল জার্সি নাম্বার 6, রেজা
জার্সি নাম্বার 10, মোজা জার্সি নাম্বার 9 এবং আরো দুটো জার্সি নাম্বার 02 এবং 08। যেমন আমরা সবাই জানি আমাদের পাড়ার ছেলে বহুদিন থেকে আমাদের করেছে মহিবুল ভাই, তাকেও আমরা ব্যাকআপ হিসাবে রেখেছি। তো আমাদের মধ্যে সবাই আমরা উপস্থিত হয়েছি। আমি যাদের নাম ঘোষণা করছি তোমরা ভাই সামনে আসবে। আমরা তুমি একে একে সামনে এসো এবং আমাদের জার্সিটা আমরা উদ্বোধন করতে চলেছি। ছোট্ট এখানে আছে, ছোট্ট এদিকে এদিকে এখন। তাই আমি বাইকের জার্সিটা আমি জানি, আমি বাইকের জার্সিটা নিয়ে সামনে দাঁড়াও, যেটা ইউটিউবার ভাই ছবি তুলে নেবে। এবং এই জার্সিটা প্রথম উদ্বোধন করার জন্য আমি সুজিত হালদার এবং রহমতুল্লাহ ভাই দুজনকে অনুরোধ করছি আপনারা আমাদের জার্সিটা প্লেয়ারদের তুলে দিন। এবং আমাদের জার্সি মঞ্চের শুভ উদ্বোধন হচ্ছে সুজিত হালদার মহাশয় এবং রহমতুল্লাহ ভাই মহাশয়ের হাত দিয়ে। সবাই হাত দাও। আমাদের জার্সি নাম্বার 01 আমি হোসেন ভাই, সুজিবাবু জার্সিটা একটু খুলে ভালো করে ধরুন যাতে ইউটিউবার ভাই সুন্দর করে ছবিটা তুলে নিতে পারে। এবছর আমরা যে জার্সিটা করেছি সামনে দাও, তো আশা করি আপনারা এমন হয়েছে একটু জানাবেন। এটাই আমাদের এবছর জার্সি হয়েছে, প্লেয়াররা পছন্দ করেছে এটা, সেইভাবে আমরা এবছর আমাদের এই জার্সিটা করেছি। এই জার্সিটা হলো আমি হোসেন ভাইকে। এরপরে রয়েছে ছোট্টু, তারপরে এসে বাপ্পা 03 জার্সি নাম্বার 03 বাপ্পা। আচ্ছা জার্সিটা পরে সবাইকে ছবি তোলা একটা করে জার্সিটা দিয়ে দিই। সন্তুল ভাই জার্সিটা দিয়ে দাও 03 জার্সি নাম্বার 03। ওদিকে তাকাও। একসঙ্গে সবাই গাড়ি দেবে, এখন হাতে করে নিয়ে বসো। ওই তো ছোট্টু ভাই, তুমি অনুষ্ঠানের মাধ্যমে নষ্ট করে দিলে। কত বড় বড় ব্যক্তি এখানে ছিল, এটা আপনার আছে না? এখানে জিজ্ঞাসা এসো, বসো, চলে এসো, এখানে এসো, এখানে এসো, এখানে এসো। আচ্ছা ছোট্টু এসে গেছে, তাই ছোট্টু জার্সিটা তুলে দাও 07 07 দাও। আমাদের হারুন জগতের সে ছোট্টু ভাই এবছর আমাদের গয়লা কাছে সাথী সংঘ দলে খেলবে পুরো সিজন। হাত তালি দাও, সবাই হাত দাও। এই নিয়মে বসে দাও। আচ্ছা এরপরে বাপ্পা পেয়েছে তাই তো? ভূত ওরফে রিয়াজ তুফান ছেলে জার্সিটা তুলে দাও বাপি হরি। জার্সি নাম্বার 04 ভূত ভাই গত সিজনে 04 জার্সি নম্বর দিয়ে খেলে মাঠ মাতিয়েছিল, তাই এবছর তার জার্সি নাম্বার আমরা 04 রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন জার্সি পিছন দিকে রয়েছে আমাদের ক্লাবের নাম, কন্ট্যাক্ট নাম্বার, সামনে রয়েছে ক্লাবের লোগো এবং ক্যাপ্টেনের নাম। তারপরে রয়েছে মারুফ জার্সি নাম্বার 05। মারুফের হাতে জার্সি রয়েছে গাবলু 05। হাতে দাও। আচ্ছা ময়মুরে নেই, ময়মুরে জার্সিটা দুটো নাও। জেনে লিখে দাও ময়মুরে হচ্ছে 03।
আমাদের এই বয়লাগাছি সাথী সংঘ দলের একসময় ক্যাপ্টেন ছিল জেনারেল পাই প্রাক্তন ক্যাপ্টেন। আচ্ছা, এরপরে আমাদের সেই বিখ্যাত দুই গালা জার্সি নাম্বার 10 রেজাউল পাই এবং জার্সি নাম্বার 09 মোজা। আপনারা সবাই জানলে অবাক হবেন, এই রেজাউলকে হাবিব জগতের দুই ভাই হিসাবে জানে সবাই, যেখানে থেকে জানে রেজাউলের দুই ভাই, কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি তারা কে। তো রেজাউলের নামে পড়ে গেছে তিনটা। রেজাউলের হাতে জার্সি তুলে দিচ্ছেন আমাদের এমপি সাহেব নবিতা। দুজন একসঙ্গে জার্সি নাম্বার 09 আর 10 টা হচ্ছে রেজা আর 09 টা হচ্ছে মোজা। আচ্ছা, আর যেটা রয়েছে 02 আর 38 আমাদের মধ্যে নেই আশফাকুল্লাহ আমাদের প্লেয়ার। তো তার জার্সিটা ক্যাপ্টেন নিয়ে নাও, আমাদের মাঠে যে ক্যাপ্টেন নিয়ে করে আপনারা যদি পাই বা কোনো ভাষা দিয়ে দাও। আচ্ছা, জার্সি নাম্বার 08 মইদুল। বাপু করে দিল। আচ্ছা, এবার আমরা সামনে প্লেয়ারদের বলছি জার্সিটা তোমরা পরে সামনে দাঁড়াও, একটা সুন্দর তোমাদের ছবি তুলে নেওয়া হবে, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ভিডিও থাকবে। সবাই জার্সিটা পরে নাও। তোমরা যে মাপ বলেছো ভাই, সেই মাপে করা হয়েছে, গায়ে দিয়ে দেখো। প্রিয় দর্শক, বয়লাগাছি সাথী সংঘর আজ জার্সি উদ্বোধন হলো। সমস্ত প্লেয়ার এবং ক্যাপ্টেন্স এবং এলাকাবাসী সবাই এখানে আছে। তাদের 2025 এবং 26 তারা খেলবে। তাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা, ভালো করে মাঠে খেলার আবেদন জানাই এবং শান্তিপূর্ণভাবে তারা যেন ভালো পারফরমেন্স দেখাতে পারে, এটাই তাদের কাছে আশা রাখছি। সবাই ভিডিওটা লাইক কমেন্ট করবেন। সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেল আপনাদের প্রতিনিয়ত লাইভ দেখানোর জন্য আপনাদের সেবায়। ধন্যবাদ সবাইকে।